প্রত্যেক নামাজ, প্রত্যেক ফরজ নামাজের পরে বা কিংবা কোনো মজলিসের পরে ইমামের প্রত্যেক দোয়ার ভিতরে মুসল্লিরা শামিল থাকে কিনা? থাকেন না আপনারা? প্রত্যেক নামাজের পরে ইমাম আপনাদেরকে দোয়া করে যাতে আপনারা ভালো থাকতে পারেন। কথা কয় না? প্রত্যেক দোয়ার ভিতরে আপনাদের জন্য, আপনাদের ফ্যামিলির জন্য যে কোনো ইমাম সাহেব দোয়া করে না? আপনারা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের জন্য দোয়া করে, যারা জীবিত আছেন তারা যেন সুস্থ থাকতে পারেন তাদের জন্য দোয়া করেন, কারণ এটা তার নৈতিক দায়িত্ব। তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব নাই ভাই? আছে কি না? আপনাদের নৈতিক দায়িত্ব কি? আমি মাসালা বলতেছি, আমার নিজের মন গড়া কথা নয়। একজন ইমামের দায়িত্ব তার মসজিদের আওতাধীন যে কয়টি ঘর আছে তাদের সবার জন্য নামাজের পরে, কোনো মজলিসের পরে দোয়া করা। আর মুসল্লিদের কি দায়িত্ব? মুসল্লিদের সবার দায়িত্ব একজন ব্যক্তিকে ঠিক রাখা। আশা করি বুঝতে পারছেন। এখন বিষয়টা হলো গিয়া, যদি আপনারা এমন বিষয়টা, এমন পন্থায়, এমন সিস্টেমে চলে যান যে ইমাম সাহেব প্রতি ওয়াক্তে আপনাদের জন্য দোয়া করতেছেন কিন্তু সেই ইমাম কি আপনি চোখে দেখতে পারেন না, তাহলে বিষয়টা কেমন হয়? কারণ কিয়ামতের ময়দানে যখন আপনাকে আল্লাহ তাআলা হাজির করবেন, যে আপনাকে 5টা প্রশ্ন করা হবে, এই 5 প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন, আপনার তামাম জিন্দিগির 70 বছর জিন্দিগি, 80 বছর জিন্দিগির ভিতরে কি করছেন? ব্রেন থাকাকালীন সময় যখন ব্রেন সুস্থ ছিল, সুস্থ মস্তিষ্কে আপনি আলেমদের বিরোধিতা করছেন না পক্ষে ছিলেন? কি উত্তর দিবেন? দেওয়ার মতো কোনো অপশন থাকবে তখন? কোন রাজনৈতিক বিদ চলবে ওখানে যে আমার অমুক নেতা আছে আমার পক্ষে, কোনো কথা বলার সাহস থাকবে? কথা বলেন না ভাই, থাকবে? থাকবে না। কোনো নেতার কাজ হবে না ওখানে। ওখানে একমাত্র নেতাই থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমন একটা সিচুয়েশন তৈরি হবে, আদম সে পর্যন্ত কথা বলার সাহস পাইবে না। 1000 বছর জিন্দেগি পাইছে, সেও আল্লাহ তাআলার কাছে কথা বলার সাহস পাবে না। যে গন্ধম ফল খাইয়া জাহান্নাম থেকে বাইরে গেছেন, আল্লাহর কাছে দোয়া করতে করতে কাঁদতে কাঁদতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন উসিলা দিয়েছেন, আবার ওনাকে জান্নাতে ঢোকানো হয়েছে, এই বিষয়ে সবাই জানেন। এত কিছু ফ্যাসিলিটি পাওয়ার পরেও কিয়ামতের ময়দানটা এমন দাঁড়াইবে যে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া ওই আদম আমাদের জন্য কিছু বলতে সাহস